ওয়েলকাম বন্ধুরা। প্রাথমিক টেট সংক্রান্ত বিভিন্ন মামলা আমরা দেখছি হাইকোর্টে একের পর এক শুনানি হচ্ছে। তার মধ্যে একটি মামলা সোমবার ছিল, সেটা হলো যে প্রশ্নবিহুল মামলা। 2014 সালে যে টেট পরীক্ষা হয়েছিল তাতে কিন্তু প্রশ্নবিহুল মামলা, সেই মামলায় কিন্তু 6 নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিল তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ, এবং প্রত্যেক যে টেট পরীক্ষার্থী তাতে কিন্তু প্রত্যেককেই 6 নম্বর করে দিতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছিল। এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে পর্ষদ কিন্তু কোর্টে আবার কেস করে এবং নতুন আর্জি নিয়ে তারা কিন্তু কলকাতা হাইকোর্টে আবার আসে, এবং সেই আর্জি জানাতে গিয়েই তারা ধাক্কাটি খেয়েছে। তাদের আর্জি এটাই যে 6 নম্বর দিতে গেলে সিবিআইয়ের থেকে কিছু তথ্যের প্রয়োজন, এবং সেই তথ্যটা কি, সেটা হলো সিজার লিস্টের রেকর্ডের প্রয়োজন। এবার সেই লিস্ট কি দেওয়া যাবে না দেওয়া যাবে সেটার উপরে বিবেচনা করে কিন্তু সিবিআইয়ের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে প্রাথমিক মামলার তদন্তে যা যা উদ্ধার করা হয়েছে তার সবটাই ডিজিটালাইজ ডেটা, সেটা কিভাবে দেওয়া সম্ভব। কেন্দ্রীয় সংস্থার দাবি এটা হচ্ছে আসলে একটি ষড়যন্ত্র। বোর্ডের একাংশ এই ষড়যন্ত্রটা করছে। এখন তাদের এইসব তথ্যের কিসের প্রয়োজন? এতদিন গড়িয়ে গেল, হঠাৎ করে এই তথ্যের কেন প্রয়োজন? তো সেই প্রশ্ন তুলেছে সিবিআই, এবং বিচারপতি যে সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ তিনি কিন্তু ওই দিন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সিবিআইয়ের যে বাজেয়াপ্ত করা নথি সেখানে কিন্তু রেকর্ড যেটা রয়েছে সেটা পর্ষদকে কোনোভাবেই দেওয়া হবে না, এবং দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানেই কিন্তু ধাক্কাটি খেয়েছে পর্ষদ। এখন দেখার বিষয় যে 6 নম্বর আবার দিয়ে নতুন লিস্ট তারা বের করে, নাকি আবার নতুন কোনো পন্থা ধরে বা আরও নতুন কিছু কেস করে কিনা সেটাই দেখার বিষয়। এই বিষয় সংক্রান্ত কোনো আপডেট থাকলে অবশ্যই সেটা সবার আগে তোমাদের সাথে আমি শেয়ার করব। এই ধরনের বিভিন্ন আপডেট পেতে, নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।